মিডল আমাদের বাঙালির জীবনটা খুব নড়বড়ে জায়গায় আছে। আমরা খুবই ফ্রাস্ট্রেটেড চেয়ে বেশি আমরা খুবই কম্প্রোমাইজ করে একটা নর্মাল জীবন করার চেষ্টা করি। আমাদের কোনো ধরনের এক্সেসিভ জিনিস নেই আমাদের কালচারে, কোনো ধরনের আর্টিস্টিক এক্সপ্রেশন নাই আমাদের মধ্যে, আমাদের কোনো ধরনের নাটক দেখতে যাওয়া বা কোনো সিনেমা, এটা কোনো এক্সপ্রেশনের জায়গা নেই। তো আমরা খুব নর্মাল একটা জীবন আমরা নিজের চেষ্টা করছি, কিন্তু সারাক্ষণ আমরা টিভিতে দেখছি বিদেশে এটা হচ্ছে ওটা হচ্ছে। হ্যাঁ, তো এইখানে যখনই কিছু আমাদেরকে চ্যালেঞ্জ করে সেই জিনিসটা আমাদেরকে খুব আমাদের মধ্যে খুব ভয় লাগে, যে কারণে আমরা অনেক কিছু দেখতে চাই না। দেখলে আমাদের জীবনটা নড়ে যাবে আরো। সারা পৃথিবীতেই তো সমাজ এভাবে এগিয়েছে যে আমরা আনকমফোর্টেবল জিনিসগুলি দেখতে দেখতে অভ্যস্ত হয়েছে। এতে নির্মাতারা বিরাট ভূমিকা রেখেছেন। ফারুকী ভাই ফিল্মের ইতিহাস অনেক ভালো করে পড়েছেন। আমার সবার তো একইভাবে এটা শুরু হয়েছে, আমাদের ডিসকমফোর্ট দিয়ে তো শুরু হয়। আমাদের এখানেও কিন্তু সেই প্রক্রিয়াটা চলছে এখন। আমাদের এখানে কিন্তু নতুন চিন্তা, নতুন ভাবনার, এই যে কাউকে ডিসকমফোর্ট দেয় আবার কেউ ভক্ত হয়ে যায়, এই প্রক্রিয়াটা কিন্তু গত 10 বছর ধরে চলছে। এটা শিল্পের বিভিন্ন অঙ্গনে হচ্ছে কাজ। আমার ধারণা বিজ্ঞাপন তো বিজ্ঞাপনের সঙ্গে যারা জড়িত তো ক্রিয়েটিভ হেড, কেউ কবিতা লিখতো, কেউ গান লিখতো, কেউ ছবি বানাতে চায়, তারাই তো এই কাজগুলো করছে। তো এটা প্রভাবটা বিজ্ঞাপনেও পড়ছে কিছুটা। আমার ধারণা আগামী 5-10 বছর পরে আমরা আরো একটু কংক্রিট জায়গায় যেতে পারবো। দ্যাটস হোয়াট আই বিলিভ। মনালিসা পিপলস ডিমান্ড যে আপনি কোনো মজার কথা বলবেন আমাদেরকে। আলোচনাটি একটু ভারী হয়ে যাচ্ছে। খুবই ভারী হয়েছে মনালিসা, তুমি একটু মজা করার দায়িত্ব আপনার উপর পড়েছে। তাহলে হালকা হয়ে যাবে আলোচনা। মজার কথা তো মজার মানুষ এখানে উপস্থিত, মজার মানুষের কাছ থেকে শোনা। তার কথাই শুনি উনাকে কেন মজার মানুষ বলা হচ্ছে। মানে অবশ্যই ঘরবাড়ি সামনে রেখে কিছু এখানে বলতে পারবে না। আপনি কি থ্রেট দিচ্ছেন ফারুকী ভাই? না এটা কিছুই বলতে পারবে না, মানে তো এক ধরনের মানে যেমন ওর ঢোকা মাত্র আমি ওকে বললাম যে মোনালিসা আমি কিন্তু তোমাকে খুঁজছিলাম, এর উত্তরে যেটা বলা সেটা কি মোনালিসা এখানে বলতে পারবে? না, কেন খুঁজছিল সেটা আমি জানি, এই কারণেই বললাম যে থাকে স্ক্রিনে না বলা গেল মজার মানুষ কেন ফারুকী ভাই সেটা একটু। ফারুকী ভাই জন্ম থেকেই মনে হয় মজার মানুষ, জন্ম থেকেই জ্বলছি। ফারুকী ভাই কিছু একটা বলুক মজার। জন্ম থেকেই জ্বলছি আমি। না ঠিক আছে, মানে আমরা আসিফ ভাইয়ের কাছে আবার ফিরে আসি। যে আসিফ ভাই যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল যে ইরেশ বলছিলেন যে আমাদের যে সামাজিকতা আমরা যা, ফারুকী ভাই বলছেন আমরা যা না তা দেখানোর একটা প্রবণতা। ইরেশ বলছিলেন যে আমাদের মধ্যে এটা সোশ্যাল স্ট্যাটাস কো মেইনটেইন করা, এক ধরনের স্থিতাবস্থা বজায় রাখা, সেই স্থিতাবস্থা বজায়। এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আচ্ছা আমি একটা কিউ দিতে তাহলে আপনি একটু ভালো বলতে পারবেন। যেমন বিবিসির জরিপে দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ নাকি সবচেয়ে সুখী। উড ইউ বিলিভ? আপনি এখন এখানে স্টেশনে সবাইকে জিজ্ঞেস করেন যে আর দে হ্যাপি? আই মিন এটা হচ্ছে বাংলাদেশের মানুষ। আমরা খুব ভালো এইসব জরিপের উত্তর দিতে পারি। যে জরিপের উত্তর দিতে পারি যে এগুলি খুব ভালো। আরো হয়তো 10টা জরিপ এরকম আলাদা করলে দেখা যাবে যে বাংলাদেশের মানুষ আমরা সবচেয়ে সুখী। মানে কি বাংলাদেশ সম্পর্কে সবচেয়ে ইন্টারেস্টিং কথা আমি যেটা শুনছিলাম সেটা আলেকজান্ডার নাকি বাংলাদেশ দেখা বলছিল সেলুকাস বড় বিচিত্র এই দেশ। বাংলাদেশ শুনছিলাম আমি বাংলাদেশ ঢুকে নাই, বুঝছেন না, সব একদম পারফেক্টলি মিলবো না। তো যে ভদ্রলোক আমার এটা করছিল সে আমার কাছে তুমি একটা জিনিস চিন্তা করো, এক লোক সারা দুনিয়া জিতা ফেলছে, জিতা যখন এদিকে পাড়া দিচ্ছে, পাড়া দিয়ে বুঝছে যে ভাই গড কই আইলাম। তার জন্য মানে উনি মামা ধরা খাওয়ার পরে ওনার প্রথম বক্তব্য ছিল সেলুকাস ভাই বুঝছো অবস্থাটা, এই যে এই দেশে আমাদের হবে না, চল মানে ইন্ডিয়াতে আমাদের হবে, মানে ইট ইজ চেঞ্জিং হবে। আই বিলিভ হবে, মানে কি আসলে না হবে বলতেছেন ফারুকী ভাই, যথেষ্ট কি হয় নাই? আরো হতে এবার হবে, আরো ডেফিনেটলি যথেষ্ট হয়নি। আমরা দুই জেনারেশনের মধ্যে 71 জেনারেশন এবং পরের জেনারেশনের মধ্যে একটা ম্যাসিভ ট্রানজিশনাল পিরিয়ডে আমরা ছিলাম। এখন আমাদের জেনারেশনের টাইমটা আসছে, এখন আমাদের জেনারেশনের ইজ আপ টু আওয়ার জেনারেশন টু ডিসাইড কি হবে কি হবে না। আমরা যদি খুবই মানে স্যাটিসফাইড হয়ে বসে থাকি তাহলে কিছু হবে না। and we have to take Bangladesh to a new level. মানে আমরা এই সাউথ এশিয়ায় কলকাতার সঙ্গে আমাদের তুলনা করলে হবে না, আমাদের যে কোনো সেক্টরে তুলনা করতে হবে। ইউরোপে কি হচ্ছে, সাউথ কোরিয়া কি হচ্ছে, আমেরিকাতে কি হচ্ছে, কলকাতার সঙ্গে একটু তুলনা করে আমরা খুশি হয়ে গেলাম। এই থিওরি আমার ধারণা বিশ্বাস করি। জিওগ্রাফিক্যাল কম্পারিজনটা আসলে আমার মনে হয় কলকাতার সমান বা আমেরিকার সমান কিনা আমরা তা না, তুমি টিকাপুর সমান কিনা এটা নিয়ে আলাপ করে আসো। না না মানে বলছি কি আমাদের হরাইজনটা বড় করতে হবে, বড় করতে হবে। এবং আমাদের তাহলে আমাদের ইন্ডিভিজুয়ালদের নিজেদের বড় দেখতে ইচ্ছা হতে হবে, দে মাস্ট ড্রাইভ देमसेल्व्स। আমাদের যেটা হচ্ছে প্রিপারেশনটা কম বাট রেজাল্ট। আমাদের দেশে ব্যান্ড আছে প্রচুর, রাইট? সো একটা মজার ঘটনা হলো যে এটা হেভি একটা ফেনোমেনা। ধরেন যে আপনি 3টা কর্ড শিখছেন, 2টা আজম খানের গান শিখছেন, 3 নম্বর দিন আপনি একটা কনসার্ট করতেছেন, সামনে 5000 লোকও আছে। তো
এইসব কারণে হয়ে যায় কি যে আমাদের এখানে সবকিছুতে, যেটা মডেলিং হোক, অ্যাডভার্টাইজিং হোক, কি অ্যাক্টিং হোক, ইটস সো ইজি টু গেট ইনটু ইট। সো এই কারণে মানে আমাদের যে দেখবেন সবাই মোটামুটি আমরা কয় হাজার স্ক্রিপ্ট মাসে আমরা হাজার খানিক স্ক্রিপ্ট পাই। There are thousands of people who think that without any preparation or any background in it or any kind of training in it, they can send their stories to us and we should be going ahead with that. অদ্ভুত অদ্ভুত নাম থাকে যে আপনাকে কিছু থিম দিতে চাই। না, তবে ইটস গুড। এটা একটা ভালো দিক হচ্ছে যে দ্য ইন্টারেস্ট ইজ দেয়ার। But interest without there has to be some level, ওই যে আমাদের interest without diligence। No, আমরা কোনো পরিশ্রম করব না, কিন্তু এই সাক্ষাৎকার দেখছিলাম একবার টিভিতে, বাংলাদেশ টিভিতে, তোর হেরোইনের অ্যাডিক্ট এক ছেলে, তার একটা ইন্টারভিউ নেওয়া হতেছে। তো ওকে মহিলা জিজ্ঞেস করতেছে তোমার বয়স কত, ওকে 16 বছর। তোমার কি এখন কিভাবে টাকা করো? তো কই চুরি টুরি করি আর কি। যে জেলে গেছে, হ্যাঁ গেছি। খারাপ লাগে না এই বয়সে এখানে জড়াই গেছে? খুব খারাপ লাগে আপা, খুব খারাপ লাগে। তো কি করবা, ছাড়বা? চিন্তা করতেছি না। মানে এটা নিয়ে আসে চিন্তিত না, দুঃখ সব ব্যাপারে সে এগ্রি, কিছু করবা না, করার কথা হইলে নাই। সো দ্যাটস দ্য থিং। আপনার নতুন কেউ যদি আসে অ্যাডভার্টাইজিং, এটা তো পরিষ্কার যারা they come with the idea যে তার আছে জিনিসটা, he can start giving things. আসিফ ভাই, আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে পারি যে আপনি কেন অ্যাডভার্টাইজিং এ আসলেন? কঠিন প্রশ্ন এটা আসলে কোইন্সিডেন্স। আমি পেপার অ্যাড দেখে আসছিলাম আসলে। আচ্ছা, পেপার অ্যাড দেখে আসছিলাম। আই হ্যাড ভেরি হার্ড টাইম কনভিন্সিং দেম যে আমার আপনার একটা এমবিবিএস ডিগ্রি আছে। তো ওইটা পরে আমি যে সিরিয়াসলি অ্যাডভার্টাইজিং করব এটা বিশ্বাস করে তো অনেক ঝামেলা টামেলা হয়েছে। বাট আই এম গ্ল্যাড যে আই এম ইন দিস প্রফেশন। দিস ইজ দ্য বেস্ট কাইন্ড অফ প্রফেশন ইউ ক্যান হ্যাভ। আপনি একজন এমবিবিএস ডিগ্রি আছে আপনার কেন মনে হলো যে আপনি একজন ক্রিয়েটিভ লোক বা আপনি অ্যাডভার্টাইজিং এ আসলেন? এটা আসলে আমার এটা মনে হয় নাই। মানে আপনি পত্রিকায় তো অনেক ধরনের বিজ্ঞাপন আপনি দেখে থাকবেন, একটা ক্রিয়েটিভ এজেন্সি একটা ক্রিয়েটিভ লোক খুঁজছে, আপনি কেন মনে হলো যে আপনি এই লোকটা? আমার কারণ একটা কথা ছিল, সেটা হলো ইংরেজি লিখতে পারতে হবে ভালো। আই থট আমি মানে অনেক 2 নম্বর পরীক্ষা দিতাম, টোফেল, জিম্যাট। সো আমি লাইক আচ্ছা ওকে, তাহলে আমি এটা পাবো। আচ্ছা, সো দ্যাটস ওয়াই আই ওয়েন্ট, সারপ্রাইজিংলি পাইছিলামও। আচ্ছা, বাট অ্যাডভার্টাইজিং ইজ আ ওয়ান্ডারফুল প্রফেশন। আপনি তো এতক্ষণে শুধু ভালো কথা বলছেন, এতক্ষণ তো আর কোনো ভালো কথা শুনলাম না। হঠাৎ করে আপনাকে যেটা ওয়ান্ডারফুল কেন মনে হলো? অ্যাডভার্টাইজিং এজ আ প্রফেশন is the highest kind of profession available to human beings. আপনি একটা প্রপার অ্যাডভার্টাইজিং এজেন্সিতে ঢুকে মানুষের প্যাশন লেভেল, ওইখান থেকে ভালো অ্যাডভার্টাইজিং বার হচ্ছে কি হচ্ছে না, দ্য লেভেল অফ প্যাশন আর ডিজায়ার টু বি দেয়ার, এই জায়গাটাতেই এটা কিন্তু ঠিকই আছে। যেটা আমাদের দরকার কি, এই যে পোলাপাইন এত লিখতে চায়, ছবি তুলতে চায়, সব উই শুড বি গিভিং দেম দ্য প্রপার চ্যানেলস। ওকে, ধরেন যে এই যে ছেলেরা যাদের কথা শুনতেছি ঢাকার বাইরে আছে যারা করতে চায়, what we should be developing is a proper channel যাতে ওদের ইন্টারেস্টটা আমরা বাইর করে আনতে পারি, প্রপার প্রফেশনাল একটা এক্সপ্রেশনে যেতে পারি। মোনালিসা, একটু জানতে চাইছিলাম যে আপনি কেন মডেলিং করতে আসলেন, কেন মনে হলো? শুধু টিভিতে আমাকে দেখা যাবে এই খুশিতে আমি দৌড়ায় মানে ওরকম সিরিয়াস না যে আমাকে করতে হবে। মানে আপনি কোনো মিশন বা কোনো দুনিয়া বদলায় দেওয়ার বা বাংলাদেশ বদলায় দেওয়ার কোনো মিশনে আসেন না? না, ও একটা মিশন আসছে যে ওকে প্রচুর মানুষ পছন্দ করবে। আচ্ছা, আর ছেলেরা পছন্দ ওর মিশনগুলি খুব ভালো বুঝতে পারছে আপনি ফারুকী ভাই। ইরেশ, আপনি কেন আসলেন বিজ্ঞাপন? খুব ইজি। আমার বাবা মা মালিক, বিজ্ঞাপনী সংস্থার মালিক। এই জন্য আমাকে কোথায় ফাঁকিবাজ এবং জিন্স আর প্যান্ট পরে আর গেঞ্জি পরে কোথায় অফিস করতে যাওয়া যায় আমার নিজের। আমাদের কিন্তু অন্য কথা, চাকরি দিত না আমাদের বাপের অফিস। আর দ্বিতীয়ত এই জন্য আই গেস, বাট বিকজ অফ দ্যাট আমি আমাদের প্রিভিয়াস জেনারেশনের সিচুয়েশনটা, আমাদের এই যে ট্রানজিশনটা এবং আমাদের যে রেসপন্সিবিলিটিটা, আমাদের সোসাইটি, আমাদের আর্ট ফর্ম, আমাদের বিজনেস গুলোকে এগিয়ে নেওয়া, এই জিনিসটা টু সাম লেভেল আমি বুঝি। বিকজ অবভিয়াসলি আমাদের বাবা মাদের জায়গা থেকে ওনারা অনেক কিছু করেছেন, তা আমাদের এখন অনেক কিছু বেশি অন্যভাবে করতে হবে। ফারুকী ভাই, আপনার কথা যদি আসি, আপনাকে আমি অনেক দিন আগে থেকেই চিনি, পুরো বাংলাদেশই চিনি। আমি মানে এর জন্য কোনো আলাদা হতে পারছি সেটা সেরকম না, কিন্তু আপনি কেন বিজ্ঞাপনের দিকে আসলেন? খুব সংক্ষেপে যদি। বিজ্ঞাপনের দিকে না ফিল্ম মেকিং এর দিকে? বিজ্ঞাপনের দিকে। বিজ্ঞাপন বানাতে আমি আপনাকে যখন থেকে চিনি তখন আপনি ফিল্ম বানানোর স্বপ্ন দেখতেন অনেক, ওরকম স্বপ্ন। আপনি কেন বিজ্ঞাপনের দিকে আসলেন? আমরা যদি এক কথায় শুনি। এবং এক কথা তো প্রথম কথা হচ্ছে টাকা। বিজ্ঞাপন বানালে একটা ভালো লাইফ লিড করা যায়, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে টাকা তো অনেক কিছু করেই করা যেত, তাহলে এটা কেন? এটা এই কারণে যে এটা প্রায় আমার প্যাশনের কাছাকাছি। মানে হচ্ছে গল্প বলা, ছবির মাধ্যমে গল্প বলা, সেই প্যাশনটা আমার আছে, সেটার কাছাকাছি। আর দ্বিতীয়ত ছোটবেলা থেকেই
কোনো জায়গায় আমার ধারণা হিউম্যান ইনস্টিংক্ট হচ্ছে কোনো একটা কিছু দেখে এসে গল্পটা শোনানো, তো বিজ্ঞাপনে তো গল্প শোনানোর স্কোপ আছে, সো ইটস গুড। আজকের আলোচনা অংশ নেওয়ার জন্য ফারুকী ভাই আপনাকে, ইরেশ ভাই আপনাকে, মোনালিসা আপা বলবো আপনাকে, না, না, না। আর আসিফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে অনুষ্ঠান নিয়ে আপনার মতামত বা প্রশ্ন পাঠাতে পারবেন আজকে .বাংলাদেশের @independent24.tv এই ঠিকানায়। দেখা হবে আগামী রোববার এই একই সময়। শুভরাত্রি। স্যার, আমি এহসান, আপনার কাছে ট্রেনিং নিতে চাই, ওপেনিং ব্যাটসম্যান। আর এই যে আমার সার্টিফিকেট। কোথা থেকে যে আসে এরা? স্যার 5 ম্যাচে 1টা সেঞ্চুরি আর 2টা। এখন জায়গা নেই, পরে আসো। মানুষ পরখ করে আগে আর দেখে পরে। এ কারণে ইয়েলো ফাইটার সমৃদ্ধ নতুন রেইন পাওয়ার ওয়াইড, যা হলদে ভাব দূর করে আর কাপড়কে রাখে ধবধবে উজ্জ্বল। হ্যালো স্যার, এহসান, জায়গা করা আমার হাতে, যদি আপনি সুযোগ দেন। এসো। When skin loses moisture, it becomes dry and lifeless. New Lux International Creamy White with Swiss moisturizers will give your skin 20% more moisturization compared to ordinary soaps. Give your skin all the care it needs for everlasting softness. Lux International Creamy White. It's not just soap, it's skincare. পরিস্থিতি মোটামুটি শান্ত হয়ে আসছে। আগুন ফায়ার ব্রিগেড কর্মীদের নিয়ন্ত্রণে, আর ফারহানা টেক্সটাইলসের কর্মীরা সবাই নিরাপদে বেরিয়ে যেতে পেরেছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তুমি নিশ্চিন্ত থাকো, আমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের টেক্সটাইলটি পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে বীমা করা আছে। আজই পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে আপনার সম্পদ বীমা করে অর্থনৈতিক নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য জীবন নিশ্চিত করুন। পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সম্পদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণে অঙ্গীকারবদ্ধ। একজন ক্রিকেটার হিসেবে ইম্পর্টেন্ট হচ্ছে পারফর্ম করা। যখন হেলমেট পরা থাকে তেমনি ইম্পর্টেন্ট পারফর্ম করা যখন হেলমেট না পরা থাকে। এজন্য আমি ব্যবহার করি ফেয়ার অ্যান্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস, যা দেয় সাধারণ ফেয়ারনেস ক্রিম থেকে দ্বিগুণ রেজাল্ট। রোদ হোক বা ক্যামেরা, চেহারায় কনফিডেন্স সবসময় দ্বিগুণ। ফাহিম, দাঁত ব্রাশ। প্রতিদিন দাঁত ব্রাশ। বের হয়ে এসো। ফাহিম, ফাহিম। ফাহিম এখন তো প্রতিদিন ব্রাশ করবেই, কারণ পেপসোডেন্ট প্রতিদিন ল্যাপটপ জিতে নিন। 200 গ্রাম পেপসোডেন্ট কিনে এখন প্রতিদিন জিতে নিন এসার ল্যাপটপ। 100 দিন 100 ল্যাপটপ। বিস্তারিত বাংলাদেশ যে আসলেই নদীর দেশ তা বোধ করি বরিশালে এলেই বোঝা যায়। ঝড়ঝঞ্ঝার সাথে বেড়ে উঠতে একসময় শিল্পনগরী খুলনায় কলকারখানা খুঁজে পাওয়া এখন কঠিন, যা আছে তাও অনেকটা মৃতপ্রায়। রাজশাহীর আম না হলে আমাদের চলেই না, কিন্তু সেই আমে এখন মেশানো হচ্ছে রাসায়নিক বিষ। খামারিরা বলছেন শহরের মর্যাদা পেলেও বাড়েনি রংপুরবাসীর নাগরিক সুযোগ সুবিধা। সিলেটের কথা মনে হলেই চোখের সামনে ভেসে ওঠে টিলা আর সবুজ চা বাগান, কিন্তু শুধু সরকারি উদ্যোগ নয়, রাজধানীর তীব্র যানজট নিরসনে চাই জনসচেতনতা। চট্টগ্রামকে বলা হয় দেশের বাণিজ্যিক রাজধানী, আর বন্দরই হচ্ছে এর প্রাণ, কিন্তু প্রায় দেখা যায় বন্দরে শ্রমিক সারা দেশের সব খবর জানাবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।